আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটা দোয়া সম্পর্কে, যে দোয়াটি সিজদায় থাকা অবস্থায় 10 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মধ্যে কে না চায় যে আমাদের সকল চাওয়া পাওয়াগুলি পূরণ হোক? আর আমরা সবাই চাই যে আমি আল্লাহ তাআলার নিকট যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে, আর এই জন্য আল্লাহ তাআলাও বান্দার আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। আপনি যদি সিজদার মধ্যে এই দোয়াটি 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মোনাজাতে দোয়া করার কথা জেনেছি, কিন্তু সিজদার মধ্যেও দোয়া করা যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায় তখন যখন সে সিজদায় থাকে। তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার একেবারে কাছে গিয়ে আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। তবে এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ঈমান ও ইখলাস থাকতে হবে। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো খালিস অন্তরে এবং পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের মাধ্যমে তা চাইতে হবে এবং তা পাওয়ার বিশ্বাস রাখতে হবে। আর কোনো আমল কবুলের জন্য তার নিয়ম সঠিকভাবে জেনে তারপর করতে হবে। এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদের নামাজে। মনে রাখবেন, এই আমলটি কোনো ফরজ নামাজের সিজদার মধ্যে করলে হবে না। এটি করতে হবে নফল নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ তাহাজ্জুদের নামাজে। আর তাহাজ্জুদ নামাজ পড়তে হয় শেষ রাতে। আর হাদিস শরীফে রয়েছে, শেষ রাতের একটা বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে এসে বান্দাদের জিজ্ঞেস করেন, কে আছো? কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আছো? আমি অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আছো? আমাকে বলো, আমি তা পরিশোধের ব্যবস্থা করে দেব। আর আপনি তখন যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি 10 বার করে পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আর সে দোয়াটি হলো কোরআনের একটি আয়াত, যা আমরা প্রায় সময়ই মোনাজাতে বলে থাকি। আর তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে আখেরাতেও কল্যাণ দান করুন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখো। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় থেকে, হোক তা প্রথম সেজদা কিংবা দ্বিতীয় সেজদা, অথবা সকল সেজদাতেই সেজদাহের তাসবিহ পড়ে এই দোয়াটি একদম মন থেকে আন্তরিকভাবে 10 বার পাঠ করবেন। এরপর নামাজ শেষে কয়েকবার ইস্তিগফার পড়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর দু হাত তুলে আল্লাহ তাআলার নিকট মোনাজাতে মনের ইচ্ছের কথা জানাবেন। ইনশাআল্লাহ আপনি মন থেকে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। পবিত্র কুরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। দুনিয়াতে আল্লাহ তাআলার যত বড় ওলি আউলিয়া প্রিয় বান্দা হয়েছেন, সকলেই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছতে সক্ষম হয়েছেন। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং তাহাজ্জুদের সিজদায় গিয়ে 10 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলার রহমতে আপনার সকল আশা পূরণ হবে। আর যদি আপনি তাহাজ্জুদে উঠতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 বা 4 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সিজদায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন। আন্তরিকতা আর বিশ্বাস নিয়ে এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। যতদিন ইচ্ছে আপনি আমলটি করতে পারেন। আপনার আশা পূরণ না হওয়া পর্যন্ত
নিয়মিতভাবে দোয়া করতে থাকুন, নফল নামাজের সেজদায় গিয়ে। আর আল্লাহ আপনার আশা পূরণ করে দিলে সাথে সাথেই যেন এই আমল করা বন্ধ করে দিবেন না, বরং শুকরিয়া ও কৃতজ্ঞতা স্বরূপ আমলটি আরও কিছুদিন করুন। কেননা আল্লাহ তাআলা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে তিনি খুশি হন এবং তা আরও বাড়িয়ে দেন। আর আল্লাহর কাছে কোনো কিছুরই কমতি নেই। দুনিয়ার কোনো মানুষের নিকট বারবার চাইলে তারা বিরক্ত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব হলো তার কাছে আপনি যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।